এখন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদ কেউ ছোট সিনেমা মনে হবে। আরেকটা কথা বলে যাই, আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে বরবাদ হচ্ছে লাস্ট ফিল্ম, যেটা হচ্ছে 100 কোটিতে গিয়ে পৌঁছবে। এরা আপনাকে সকাল বিকাল অভিনয় করে দেখাবে মানে শুরু হল কিভাবে প্রেমকে জয় করতে হয়। মা বাবার অবাধ্য হয়েও নিজের অবৈধ কাজের সঙ্গীর হাত ধরে চলে যেতে হবে সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, মা বাবাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। এটাকে পজিটিভলি তারা তুলে ধরবে। হ্যাঁ, আপনাদেরকে সকাল বিকাল যারা নাটক, সিনেমা, নোবেল, উপন্যাসে প্রেম নামক এই হারাম রিলেশনকে যারা শিখায়, মুসলিম যুবকের তেজ ধার দ্বারা ধ্বংস করার চক্রান্তে লিপ্ত। প্রেম শিখবেন মসজিদের ইমাম সাহেবের কাছে, প্রেম শিখবেন মাদ্রাসার হুজুরের কাছে করে এবং এগুলোকে প্রমোট করে। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, তাদের দেখবেন যত ডাকডোল পিটিয়ে বিয়ে হয় তত ডাকডোল পিটিয়ে আবার ভাঙে। আপনাদেরকে সকাল বিকাল যারা নাটক, সিনেমা, নোবেল, উপন্যাসে প্রেম নামক এই হারাম রিলেশনকে যারা শিখায়, মুসলিম যুবকের তেজ ধার দ্বারা ধ্বংস করার চক্রান্তে লিপ্ত, সেই তথাকথিত প্রেম বা ভালোবাসার অভিনয় করে করে যারা আপনাদেরকে শিখায় কিভাবে প্রেমকে জয় করতে গিয়ে ধর্মকেও বৃদ্ধাঙ্গুলি দেখাতে হবে, নিউজে পজিটিভলি দেখানো হবে অন্য ধর্মের দুইজন দুই ধর্মের হওয়া সত্ত্বেও তাদের ধর্ম তাদের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ায় নাই। বাহ, উনি একটা কিছু জয় করেছেন। কি জয় করেছেন? ওনার ভালোবাসা উনি জয় করেছেন। খুব পজিটিভলি দেখানো হয়, তাই না? পৃথিবীতে এত কিছু ঘটে, কিন্তু উপন্যাস মানেই ঘুরে ফিরেও চিপায়। ওই অবৈধ সম্পর্ক, ওই হারাম রিলেশন, ওই 2 নম্বর পথ, ওই বাবা মার অবাধ্যতার পথে নিয়ে যাওয়া, ওই কেরিয়ার ধ্বংস করে দেওয়া, পড়াশোনা ধ্বংস করে দেওয়া, ইমান আমল শেষ করে দেওয়া, তারুণ্য শেষ করে দেওয়া, এরা এদেশের তারুণ্যের সবচেয়ে বড় শত্রু। এদেশে যত আত্মহত্যা করেছে তরুণেরা অপরিণত বয়সে প্রেম নামক এই অবৈধ রিলেশন করতে গিয়ে, যত বাবা মায়ের বুক খালি হয়েছে, যত বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক নষ্ট হয়েছে, যত সন্তান ঘর ছাড়া হয়েছে, যত তরুণের পড়াশোনা ধ্বংস হয়েছে, যত তরুণের ক্যারিয়ার নষ্ট হয়েছে, যত মানুষের চাকরি জীবন ধ্বংস হয়েছে, যত সংসার ভেঙেছে, যত বাচ্চারা মা বাবার স্নেহহারা হয়েছে, এই সবগুলোর জন্য তথাকথিত বিবাহ বহির্ভূত অবৈধ ভালোবাসার প্রমোটাররা আসামি। এরা কেউ এই সমস্ত অপরাধের দায় এড়াতে পারে না। এরা আপনাকে সকাল বিকাল অভিনয় করে দেখাবে কিভাবে প্রেমকে জয় করতে হয়। মা বাবার অবাধ্য হয়েও নিজের অবৈধ কাজের সঙ্গীর হাত ধরে চলে যেতে হবে সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, মা বাবাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। এটাকে পজিটিভলি তারা তুলে ধরবে। হ্যাঁ, অবশেষে নাটকে, সিনেমায়, নোবেলে প্রেমের জয় হয়েছে, মা বাবা হাসছে, সবাই সে মাইনে নিছে। এসব যারা সারাদিন দেখায় আপনাদেরকে, মানে প্রেমের যারা প্রশিক্ষক, আপনাদের এই 2 নম্বর কাজে যারা প্রশিক্ষক, এই প্রশিক্ষক বেচারাদের দুরবস্থা হলো, দেখবেন তাদের এক একজনের জীবনে 5টা, 7টা, 9টা, 10টা বিয়ে হয়েছে। যত আওয়াজ করে বিয়ে হয় তত আওয়াজ করে ভাঙে। এরা নিজেরাই তো ব্যর্থ। এরা আপনাদেরকে কি প্রেম শিখাবে? প্রেম শিখবেন মসজিদের ইমাম সাহেবের কাছে, প্রেম শিখবেন মাদ্রাসার হুজুরের কাছে। বউ ছাড়া বেচারা কিচ্ছু বুঝে না। নিজের ভালোবাসা সব উজাড় করে দিয়েছে তার বৈধ সঙ্গীর জন্য। আকাম কুকাম করে অজায়গায় কুজায়গায় ভালোবাসা বিলায় না। পশ্চিমাদের মোরালিটি শেষ হয়ে গেছে। আমি একটা কথা জোরালো ভাবে বলি, জ্ঞানে, বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে, অবকাঠামোতে, অন্য অনেক বিষয়ে পশ্চিমারা যদি আমাদের চাইতে 200 বছর এগিয়ে থাকে, পরিবার ব্যবস্থাপনায় আমরা তাদের চাইতে 500 বছর এগিয়ে আছি। এখন শেষ যাওয়া নাই, মুসলমান পাপটাকেও নেকির কাজ মনে করবে। ফিল্ম দেখা হারাম, সিরিয়াল দেখা হারাম, শরীয়ত সম্মত হারাম, ইবাদত নষ্ট হবে, নফসের ক্ষতি হবে, নফসের জিনার
যদি বলেন ইবাদত কেন নষ্ট হবে, আপনারা বলুন জিনা করলে ইবাদত নষ্ট হয় না? হয় না? কথা বলে না এরা? জিনা করলে ইবাদত নষ্ট হয়ে যাবে। জিনা মানে কি খালি শারীরিক সম্পর্ক? না, নফসের জিনা, চোখের জিনা, কানের জিনা, অন্তরের জিনা, হাতের জিনা, পায়ের জিনা। আপনি যখন ফিল্মে দেখবেন, ফিল্মের যে নায়িকারা আছে তারা যখন অর্ধ উলঙ্গ থাকবে, তাদের শরীর, তাদের পা, তাদের জাং দেখে যদি আপনার মনে ব্যভিচার জাগে, তখনই আপনার ইবাদত নষ্ট হবে, আপনি চোখের নফসের জিনা করলে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। যারা নিয়মিত নামাজ পড়বে, এক সময় নামাজ তাদেরকে অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখবে। এই জায়গাটা মন দিয়ে শোনেন। অনেকের প্রশ্ন, হুজুর নামাজ পড়ার পরেও আমি সিনেমা দেখি, নাটক দেখি, আসে না এরকম প্রশ্ন? শোনেন, আল্লাহ আগে কি বলে দেখেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখে, বাধা দিয়ে রাখে। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, যারা এই কথা বলে, দেখেন এক জুমা পরে, পরের জুমা পরে, মাঝখানে আর নামাজ পড়ে না। একদিনে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে অন্তত মোটামুটি ভাবে পড়লেও 1.5 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? একদিনে 1.5 ঘন্টা হলে 6 দিনে কয় ঘন্টা হয়? 9 ঘন্টা। 6 দিনে কয় ঘন্টা হয়? 9 ঘন্টা। সে তো শুধু জুমা পড়ে, এই জন্য 6 দিলাম, শনি থেকে বৃহস্পতি। 9 ঘন্টা সময় যদি সে মসজিদে থাকতো, এই 9 ঘন্টা তো তার গুনাহ হইতো না। বুঝে নাই মনে হয়? আরে 9 ঘন্টা মসজিদে থাকলেই গুনাহ হইতো? তো এই তো নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দিচ্ছে। তা আপনি মসজিদে থাকার সময় বাড়ান। যেমন আজকে এশার নামাজ কেউ পড়লেন, 25 মিনিট মসজিদে ছিলেন, এই 25 মিনিট কে কে নামাজে দাঁড়ায় সিনেমা দেখবেন? বলে না কেউ? দেখবেন? আচ্ছা, 25 মিনিট পরে একজনে আপনারা জোর করে বসাইছে তালিমের মধ্যে, বসো। তা আপনি বসে গেছেন, মনের ইচ্ছা না থাকা সত্ত্বেও। তালিমে বসার পর চক্ষু লজ্জায় উঠতে পারতেছেন না, বসছেন। তালিম হয়ে গেছে আরো 25 মিনিট, আগের 25 আর এই 25 কত হলো? এই 50 মিনিট তো আপনি গুনাহ করেন নাই। এই জন্য আপনি নামাজ আপনাকে অশ্লীলতা থেকে অবশ্যই বাধা দেয়, কিন্তু আপনি ঠিক মতো নামাজে যান না। আপনি জুমার নামাজের আগে পাগলা পানি দাঁড়ায় দাঁড়ায় খান মসজিদের সামনে, কোনো মতো একামতের সময় দৌড়ায় গিয়ে নামাজে দাঁড়ান, আবার সালাম ফিরানোর সাথে সাথে তাড়াতাড়ি দৌড়ায় বের হয়ে যান। এটা ঠিক না।